অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনাকে যদি দুটো অপশন দেওয়া হয়, প্রথম অপশন হচ্ছে গেম খেলা, গ্যাম্বলিং করা, পার্টি করা। আর ২ নম্বর অপশনে আছে লেখাপড়া করা, কোনো বই পড়া অথবা আপনার জীবনের যে সাকসেস, জীবনের যে গোল সেটার উপরে কোনো কাজ করা। সবাই প্রথম অপশনটা চুজ করবে। এটা জানা সত্ত্বেও যে ২ নম্বর অপশনটা আমাদের জীবনের জন্য খুবই জরুরি। সেটার উপরে যদি আমরা কোনো কাজ করি, তাহলে জীবনে কোথাও না কোথাও গিয়ে একটা পৌঁছাতে পারবো। কিন্তু তারপরেও আমরা প্রথম অপশনটাই চুজ করি। এখন এই প্রথম অপশনটা কেন চুজ করি সবাই আমরা? কি কারণ আছে এই প্রথম অপশনটা চুজ করার পেছনে? আর এমন কি কোনো অপশন আছে যা আমাদের এই প্রথম অপশনের ট্র্যাপ থেকে বাঁচাতে পারে? এই সবকিছুর মূলে রয়েছে ডোপামিন। ডোপামিন আমাদের ব্রেনের মধ্যে যে অনেকগুলো নিউরো ট্রান্সমিটার আছে তার মধ্যে একটা। এখন ডোপামিনের কেমিক্যাল ফর্মুলা কি, ডোপামিন নিউরনসের মাঝে কিভাবে অ্যাক্ট করে, এইসবের মধ্যে আমি যাব না। শুধু এতটুকু জানলে হবে যে আমরা যে কাজগুলো করি প্রত্যেকদিন, বিভিন্ন অ্যাক্টিভিটি যে করি, এই অ্যাক্টিভিটিতে ডোপামিন রিলিজ হয় এবং কোনো কোনো অ্যাক্টিভিটিতে ডোপামিন কম রিলিজ হয়, কোনো কোনো অ্যাক্টিভিটিতে ডোপামিন বেশি রিলিজ হয়। যেমন যেসব কাজের ফলাফল আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না, আগে থেকে জানি না, সেই সব কাজে ডোপামিন বেশি রিলিজ হয়। যেমন কোনো গেম খেলা, বাইকের রেস করা, গ্যাম্বলিং করা, যেগুলোর রেজাল্ট কি হবে সেটা আমরা জানি না। এইসব কাজে ডোপামিন রিলিজ বেশি হয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর পল ফিলিপস একবার একটা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করেন। তিনি ইঁদুরটার ব্রেনে একটা ইলেকট্রো রড সেট করেন এবং সেই ইলেকট্রো রডের অন্য মাথা একটা লিভারের সাথে সেট করে দেন। এখন লিভারটাকে যতবার প্রেস করা হতো, ইঁদুরটার ব্রেন থেকে ততবার এবং তত বেশি এই ডোপামিন রিলিজ হতো। এবং যখন ওই ইঁদুরটাকে ওই বক্সের মধ্যে রাখা হলো, তখন দেখা গেল ইঁদুরটা সারাদিন ওই লিভারটাকেই প্রেস করতেছে। সে তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, সবকিছু ছেড়ে ওই লিভারটাকেই প্রেস করতেছে। বেসিক্যালি তার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে আর তার ভালো লাগতেছে। এরপর যখন ইঁদুরটার ব্রেন থেকে ইলেকট্রো রডটাকে খুলে নেওয়া হলো, তারপর থেকে দেখা গেল ইঁদুরটা তার সব অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছে। সে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, চলাফেরা বন্ধ করে দিছে। বেসিক্যালি তার এনার্জি এক্সস্ট হয়ে গেছে। সে আর কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারতেছে না। ঠিক সেম জিনিসটা আমাদের সাথেও ঘটে। আমরা জানি কম ডোপামিন রিলিজ হওয়া কাজগুলো আমাদের জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু তারপরেও যে কাজগুলো ডোপামিন বেশি রিলিজ হয়, আমরা সেই কাজগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। প্রত্যেকটা মানুষের জন্য ডোপামিনের রিলিজের মাত্রা আলাদা আলাদা হয়ে থাকে। তবে গেম খেলা, গ্যাম্বলিং করা, পার্টি করা, সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করা, এই জিনিসগুলো হচ্ছে সবার মধ্যে কমন। আর যে কাজটার রেজাল্ট আগে থেকে জানা যায় না, আননোন রেজাল্ট, সেই সব কাজেও ডোপামিন সবচেয়ে বেশি খরচ হয়। একজন সায়েন্টিস্টের জন্য হাই ডোপামিন রিলিজ কি হতে পারে? সারাদিন রিসার্চ করা, বই পড়া। আর একজন ধনীর দুলাল, তার জন্য হাই ডোপামিন রিলিজ কি হতে পারে? সারাদিন পার্টি করা, ড্রিঙ্ক করা। এই জন্য দেখবেন একজন সায়েন্টিস্টকে দিয়ে ডান্স করানো ততটাই কঠিন, যতটা একজন এই ধনীর দুলাল সারাদিন যারা ড্রাঙ্ক করে, পার্টি করে, তাদেরকে দিয়ে কোনো বই পড়ানো বা রিসার্চ করানো। যখনই আমাদের দিন শুরু হয়, তখন থেকেই একটু পর পর আমাদের কোনো না কোনো ডিসিশন নিতে হয়। আর এই ডোপামিন আমাদের এই ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে, যার কারণে আমরা সবসময় হাই ডোপামিন এবং লো ডোপামিনের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে সুইচ করে থাকি। আর একবার যখন আমরা হাই ডোপামিনের অ্যাক্টিভিটিগুলো করে ফেলি, তারপরে আমাদের লো ডোপামিনের অ্যাক্টিভিটিগুলো বোরিং লাগে। একদম ইম্পর্টেন্ট, খুব এমার্জেন্সি, দরকারি না হলে আমরা লো ডোপামিনের অ্যাক্টিভিটিগুলো করতে চাই না। এই জন্য একটা জিনিস আপনি প্রায় খেয়াল করবেন যে পরীক্ষার সময়, এক্সামের সময় বলা হয় যে টিভি দেখো না, খেলাধুলা করো না, পার্টি করো না। কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনার হাই ডোপামিন রিলিজ হয়। আর একবার যখন আপনি হাই ডোপামিনের রিলিজের ভেতরে ৪-৫ ঘন্টা সময় ব্যয় করবেন, তার পর মুহূর্তেই আপনি পড়ালেখা বা অন্য কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না। এছাড়াও আর একটা জিনিস, যারা ফ্রাইডে নাইটে পার্টি করে, ড্রিঙ্ক করে, তাদের জন্য অল অফ এ সাডেন নেক্সট ডে তাদের যে রেগুলার ছোট ছোট কাজগুলা, সেগুলো বোরিং হয়ে ওঠে, বোরিং লাগা শুরু হয়। আর যত সব বড় বড় ব্র্যান্ড আছে, এরা এই জিনিসটা ফিগার আউট করে ফেলছে। এই জন্য তারা এমনভাবে তাদের প্রোডাক্টগুলো তৈরি করে যাতে সেটা ইউজ করার পরে আপনার ব্রেন থেকে হাই ডোপামিন রিলিজ হয়। আর একবার যখন আপনার ব্রেন থেকে হাই ডোপামিন রিলিজ হয় কোনো একটা প্রোডাক্টের প্রতি, আপনি সেই প্রোডাক্টটার প্রতি আকৃষ্ট হয়ে যান, বারবার সেই প্রোডাক্টটা ইউজ করতে চাইবেন। একটা এক্সপেরিমেন্ট আরো করা হয় ইঁদুরের উপর, যেখানে একটা ইঁদুরকে তার পছন্দের খাবারগুলা বারবার দেওয়া হয় এবং তার যে পছন্দের অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোই করানো হয়। এবং দেখা যায় যে ইঁদুরটার ব্রেন থেকে হাই ডোপামিন রিলিজ হচ্ছে। এবং সেম রুটিন তাকে যখন ১৫ দিন পর্যন্ত করানো হয়, তার পছন্দের খাবার ঠিক টাইমে, তার পছন্দের খাবার ঠিক টাইমে, তার যে পছন্দের অ্যাক্টিভিটি, এগুলো যখন করানো হয়, ১৫ দিন পর দেখা গেল যে তার যে ডোপামিন রিলিজ সেটা লো হয়ে গেছে, একদম লেস হয়ে গেছে। এর মানে হচ্ছে যে জিনিসটা আপনি জানেন, যে জিনিসটা একবার পরিচিত হয়ে যান, যে জিনিসটার সাথে আপনি ইউজ টু ডু হয়ে যান, সেই জিনিসগুলোতেও ডোপামিন রিলিজের মাত্রা কমে যায়। ফর এক্সাম্পল, আপনি আজকে যদি ১ চামচ কফি খাওয়া শুরু করেন আজকে থেকে, দেখবেন আপনার যে ফিলিংসটা পাচ্ছেন, সেই ফিলিংসটা ১০-১৫ দিন পরে আর পাচ্ছেন না। তখন হয় আপনি কফি খাওয়া ছেড়ে দিবেন, নয়তো আবার সেই ফিলিংসটা পাওয়ার জন্য আপনি ২ চামচ কফি খাওয়া শুরু করবেন।
আর এই জিনিসটা কোম্পানি, বড় বড় যে ব্র্যান্ড আছে তারা জানে। এরা দেখবেন কিছুদিন পর পর এদের যে প্রোডাক্ট, এদের যে মেনু, সেখানে চেঞ্জেস আনতে থাকে। আপনি কোনো শপিং মলে গেলেন শপিং করতে, কিন্তু সেখানে দেখবেন আপনার সাথে শপিং করা ছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি আপনার জন্য রাখা হয়েছে। গেম খেলার জন্য জায়গা রাখা হয়েছে, বসার জন্য জায়গা রাখা হয়েছে, বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন স্ট্যাচু বানায় রাখা হয়েছে, বিভিন্ন জিনিস বানায় রাখা হয়েছে, যেগুলো দেখলে আপনি চোখের শান্তি পাচ্ছেন। আপনার সাথে কুইজ খেলা হবে। এই জিনিসগুলো কেন করা হয় জানেন? যাতে আপনার ব্রেন থেকে যে ডোপামিন রিলিজের মাত্রা সেটা অটুট থাকে। আপনি যেন ওই শপিং মলটার প্রতি বোরিং ফিল না করেন কখনো। আপনি যখনই ১৫ দিন, ১ মাস, ২ মাস পর যাবেন, তখনই আপনার সামনে নতুন কিছু সেখানে যেন থাকে। আপনার আকর্ষণ যেন লেগে থাকে। আকর্ষণ লেগে থাকা মানে হচ্ছে আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে। যখনই কোনো বাই ওয়ান গেট ওয়ান এই ধরনের যে বিজ্ঞাপনগুলো আমাদের চোখে পড়ে, তখনই আমাদের যে ডোপামিনের রিলিজের মাত্রা সেটা ইনস্ট্যান্ট ট্রিগার করে। এখন এইসব জিনিসের সলিউশন কি? কোনো কি সলিউশন আছে? সলিউশন একদম সিম্পল। আপনি নিজেকে ঠিকঠাকভাবে ১-২ দিন অবজার্ভ করেন। তাহলেই দেখতে পারবেন যে আপনার সারাদিনের কোন কাজগুলা হাই ডোপামিন অ্যাক্টিভিটির মধ্যে পড়তেছে আর কোন কাজগুলা লো ডোপামিন অ্যাক্টিভিটির মধ্যে পড়তেছে। এখন ১ম অপশন হচ্ছে আপনি হাই ডোপামিন রিলিজের যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো একদম বাদ দিয়ে দিলেন। কিন্তু তাতেও সমস্যা। আপনার লাইফ আরো বোরিং হয়ে যাবে। ২য় নাম্বার অপশনটা হচ্ছে আপনি হাই ডোপামিন অ্যাক্টিভিটি গুলোকে অ্যাজ এ রিওয়ার্ড রাখতে পারেন। অর্থাৎ আপনি নিজেকে অ্যাজ এ রিওয়ার্ড দিলেন হাই ডোপামিন অ্যাক্টিভিটি গুলা। ধরুন আপনার বই পড়া দরকার বা কোনো ইম্পোর্টেন্ট কাজ করা দরকার, আর আপনার বল খেলতেও ইচ্ছে করতেছে। এখন আপনি যদি আগে বল খেলেন, আপনার হাই ডোপামিন যদি আগেই রিলিজ হয়ে যায়, তারপরে আপনার যে ইম্পোর্টেন্ট কাজগুলা বা বই পড়া সেটাতে মনোযোগ দিতে পারবেন না। যার কারণে আপনি লো ডোপামিন অ্যাক্টিভিটি যেগুলো আছে, যে বই পড়া, ইম্পোর্টেন্ট কাজ যেটা আছে সেটা করবেন, এবং সেটার পরিবর্তে অ্যাজ এ রিওয়ার্ড আপনি হাই ডোপামিন অ্যাক্টিভিটিটা আপনাকে গিফট করবেন।